মহরম মাসের এই দিনে অনেক কিছুই ঘটেছিল, যার মধ্যে এই 7 আসমান জমিন ওই দিনে সৃষ্টি করা হয়েছিল। আকাশ হতে প্রথম পানি বর্ষণ হয় এই দিনে। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয় এই দিনে, এবং এই দিনেই জান্নাত থেকে বিতাড়িত করা হয়। আদম আলাইহিস সালামের দোয়াও কবুল করা হয় এই একই দিনে। নূহ নবীকে প্লাবন হতে মুক্তি দেয় এই দিনে। হজরত সুলাইমানকে বাদশাহী দেয় এই দিনে। হজরত আইয়ুব নবীকে রোগ হইতে মুক্তি দেয় এই দিনে। হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন হইতে মুক্তি দেওয়া হয় এই দিনে। হজরত মুসা সাল্লাম আল্লাহর সাথে কথা পতন করে এই দিনে। ফেরাউনকে ডুবিয়ে মারা হয় এই দিনে। ঈসা সাল্লামকে আসমানে উঠিয়ে নেয় এই দিনে। হজরত ইমাম হাসান হোসেন শহীদ হন এই দিনে। পৃথিবীর জন্মলগ্ন থেকে নানা ঘটনা প্রবাহের ঐতিহ্য বহন করে আসছে পবিত্র মহরম মাস। কারবালার ঘটনার পরিপ্রেক্ষিতে মহরম মাস আরও বেশি স্মরণীয় হয়ে ইতিহাসের পাতায়। আরবিতে এই মাস প্রথম মাস। 10ই মহরম ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে অন্যায় অসত্যের বিরুদ্ধে সংগ্রাম করে শাহাদাতের অমীয় সুধা পান করেন হজরত হুসাইন রাহমাতুল্লাহ আনহু। তারাও মাদায়েন এবং কাদিসিয়ার যুদ্ধে বিজয় অর্জন, হজরত আদম সাল্লামের জান্নাতে প্রবেশ, হজরত আদম সাল্লামকে জান্নাত থেকে দুনিয়ায় প্রেরণ, গুনাহ মার্জনার পর তার সঙ্গে হাওয়ার পূর্ণ সাক্ষাৎ লাভ, হজরত ইয়াকুব সাল্লামকে কর্তৃত্ব হারানো পুত্র হজরত ইউসুফ সাল্লামের সঙ্গে সাক্ষাৎ লাভ, প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফে আগমন, হজরত ইমাম হুসাইন রাহমাতুল্লাহ এবং তার ৭৭ জন ঘনিষ্ঠ স্বৈরশাসক ইয়াজিদের সৈন্য কর্তৃত্ব কারবালা প্রান্তরে নির্মমভাবে শাহাদাত বরণ। আরও অনেক কিছু ঘটনা কারবালার এই মহরম মাসে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে।